হ্যালো বন্ধুরা, তোমরা জানো কিছুদিন আগে ACL2 এর একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছিল ইস্ট বেঙ্গল এবং সেই ম্যাচে পরাজয়ের কারণে ইস্ট বেঙ্গল টিম কিন্তু AFC চ্যালেঞ্জ কাপে প্রবেশ করে এবং গতকাল কিন্তু AFC চ্যালেঞ্জ কাপে ড্র প্রকাশিত হয়েছে এবং যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু যে গ্রুপে পড়েছে সেখানে অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি যে ইস্ট বেঙ্গলের সঙ্গে গ্রুপ এতে কিন্তু রয়েছে লেবাননের নেজমে এফসি, সেকেন্ডে রয়েছে কিন্তু ভুটানের পারো এফসি এবং থার্ড রয়েছে কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংস। এবার দেখো এই তিনটে টিমের মধ্যে সব থেকে কঠিন টিম কিন্তু লেবাননের যে টিমটা রয়েছে নেজমে এফসি, কেননা এই টিমটি গতবারের লিগ চ্যাম্পিয়ন লেবাননের এবং তার সঙ্গে সঙ্গে এই বছরও কিন্তু লিগের টপ পজিশনে রয়েছে, অর্থাৎ খেলার মধ্যে রয়েছে এবং দুর্দান্ত ফর্মে থাকা একটা টিম। এই টিমটার সঙ্গে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে, কারণ গ্রুপ এতে কারা চ্যাম্পিয়ন হবে। তোমরা জানো যে যে তিনটে গ্রুপ রয়েছে সেই তিনটে গ্রুপের কিন্তু যারা চ্যাম্পিয়ন এবং বেস্ট যে রানার্স টিম তারাই কিন্তু সেমিফাইনালে যাবে। কাজে গ্রুপ এ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে ইস্ট বেঙ্গলকে। এবার আসি সেকেন্ড যে টিম বসুন্ধরা কিংস কিন্তু তাদের ডোমেস্টিক সার্কিটে ভালো রেজাল্ট করলেও AFC-তে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছিল না এবং সেই কারণেই কিন্তু তারা তাদের কোচ পরিবর্তন করেছে। বর্তমানে তাদের নতুন কোচ হয়েছে ভ্যালেরিও টিটা এবং এই নতুন কোচ কিন্তু এর আগে লেবাননের যে ক্লাব রয়েছে তাতে কিন্তু কোচিং করিয়ে এসেছে। তো এনার কাছে লেবাননের সম্পর্কে কিন্তু ভালো ইনফরমেশন রয়েছে। আর বসুন্ধরার টিমটা কিন্তু প্রায় একই রকম আছে, বিদেশিদের মধ্যে সেই মিগুয়েল হেরেরা, রাবসন এরাই রয়েছে। এবার আসি থার্ড টিম পারো এফসি। তোমরা জানো AFC-র যে চ্যালেঞ্জ কাপে গ্রুপ এর যে ম্যাচগুলো সেগুলো কিন্তু ভুটান আয়োজিত করতে চলেছে এবং ভুটানের এই পারো এফসি কিন্তু AFC-তে খেলার জন্য এতটাই মরিয়া ছিল, তারা কোয়ালিফায়ারের যে ম্যাচটা নেপালের টিমের বিরুদ্ধে খেলেছিল সেই ম্যাচে একটা ম্যাচের জন্য কিন্তু জাপানের বিশ্বকাপের কাইসিকা হুন্ডাকে কিন্তু নিয়ে এসেছিল। কাজে বুঝতে পারছো তারা কতটা ইম্পর্টেন্স দিচ্ছে এই AFC চ্যালেঞ্জ কাপকে। তো মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু ইস্ট বেঙ্গল প্রত্যাশা করবে এবং ইস্ট বেঙ্গলের একটা এখানে সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে টাইমে খেলাটা পড়বে সেই টাইমে ইস্ট বেঙ্গল কিন্তু ISL খেলবে, অর্থাৎ যে প্রিপারেশন সেটা কিন্তু পিক মোমেন্টেই থাকবে। অপরদিকে বসুন্ধরা কিংস কিন্তু তখনও লিগ সিজন শুরু হবে না। পারো এফসি কিন্তু অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বলা যায় এই গ্রুপে, তবে লেবাননের টিমটার এগেনস্টে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ইস্ট বেঙ্গল টিম প্রত্যাশা করতে পারে এবং এই টিমটাকে হারাতে পারলেই গ্রুপ এতে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কোনো প্রবলেম হবে বলে মনে হয়।